আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত ইমাম মুয়াজ্জেমদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন। সেখানে মুখ্যমন্ত্রী যারা ববি হাকিম থাকবেন এবং সেইখান থেকে আলোচনা করে তারপর গোটা রাজ্যকে বার্তা দেওয়া হবে, ওয়াক অফ নিয়ে সরকারি বার্তা আর কি দেওয়া হবে আগামীকাল। সরকার কি বার্তা দেবে? দেশে একটা পার্লামেন্ট আছে, পার্লামেন্টের উভয় কক্ষে আলোচনা হয়েছে, সারা রাত ধরে চর্চা চলেছে, তৃণমূলের সাংসদরা তাদের বক্তব্য রেখেছেন, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এরপরে তারা সমালোচনা করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, কিন্তু ট্রেনে আগুন লাগাবেন। অসহায় হিন্দুরা কি করেছে? তাদের দোকানপত্র লুট করবেন, বাড়ির সর্বস্ব লুট করে দেবেন, মেয়েদের সম্ভ্রমহানি করবেন। স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে একজন মহিলা হাত জোর করে বলছে বিএসএফ কে যে আপনারা আমাদের গুলি মেরে শেষ করে দিন, আমাদের শরীরটা অন্যের হাতে দেব না। আজকে সেই পরিস্থিতির জন্য দায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। যারা মার খেয়েছে মুখ্যমন্ত্রী তাদের কাছে গেছেন। কলকাতা থেকে নদিয়ার বেগবাগান থেকে বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে আজকে সকাল থেকে ইডি তল্লাশি অভিযান শুরু করেছে। অনুপ্রবেশে সাহায্য করে এইরকম এজেন্ট, ভিসা এজেন্ট, জাল পরিচয় তৈরি কারবারি, হাওলার টাকার লেনদেন, এরকম লোকজনদের বাড়িতে অফিসে লাগাতার তল্লাশি চলছে। আজকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরাও পড়েছে। এটা তো স্বর্গরাজ্য হয়ে গেছে। উত্তর 24 পরগনার বারাসাত, মধ্যমগ্রাম তো হাব এসব ফেক কাগজপত্র তৈরি করার। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। সল্টলেকে পুলিশ কমিশনারেটের বাড়ির পিছনে কারা বসে আছে একবার ছবিটা তুলুন। কি হবে? সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তার পাঁচিলের পাশে সেখানে বসে আছে। বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটিতে মসজিদ তৈরি হয়ে গেল। কে পারমিশন দিল? কার অনুমতিতে? এটা কি ইসলামিক রিপাবলিক হয়ে যাবে? আজকে চৌধুরী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জঙ্গিপুরে আসুন, হাতরসে কিছু হলে, মণিপুরে কিছু হলে আপনি তো টিম পাঠিয়ে দেন, তা আপনি নিজে এখানে আসছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো হিন্দু উদ্বাস্তুদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, হিন্দুদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই। তিনি প্রকাশ্যে বলেছেন ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে যে বিজেপির যে ধর্ম সে ধর্ম হলো গান্ধাধর। অর্থাৎ উত্তরপ্রদেশের মানুষ, দিল্লির মানুষ, হরিয়ানার মানুষ, রাজস্থানের মানুষ, মহারাষ্ট্রের মানুষ যে ধর্মটা পালন করছে সেটা হচ্ছে নোংরা ধর্ম। এ ধরনের বক্তব্য ধর্মান্ধ মৌলবাদীদের আরো প্ররোচনা দিচ্ছে। আজকে মুর্শিদাবাদের এই ঘটনা শুধুমাত্র আন্তর্জাতিক চক্রান্ত নয়, এই ঘটনা ঘটার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিন্ন বিভাজনের রাজনীতি এবং প্ররোচনামূলক বক্তব্য। আজকে যখন শোভাযাত্রা করছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার প্রতিষ্ঠা দিবস হিসাবে, তখন চাকরিহারারা বলছে, যোগ্য চাকরিহারারা, যে আজকে আমাদের জন্য অন্তত আনন্দের দিন নয়, পয়লা বৈশাখ আমাদের শোকের দিন, আগামীকাল যন্তর মন্তরে আমাদের বিক্ষোভ শুরু হবে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের দিনে মিছিল বার করেছি, শোভাযাত্রা বার করেছি, কিন্তু তার সঙ্গে প্রতিবাদ করেছি। যাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, যাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, আজকে তো শুনলাম একজন আত্মহত্যা করেছে, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আর এসব থেকে চোখ ঘোরানোর জন্য দিকে দিকে মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছেন, যাতে আরো বেশি আগুন লাগে, তাতে মানুষের দৈনন্দিন জ্বলন্ত সমস্যা, যে রুটি রুজির সমস্যা, সেটা থেকে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। আজকে মুর্শিদাবাদের একটা বড় অংশের মানুষের পয়লা বৈশাখ কাটলো চোখের জলে। চারদিকে গ্রাম, ধ্বংসস্তূপের ছবি, কোথাও প্রায় সমস্ত বাড়িতে তালা বন্ধ। একটা গ্রামে এমন হয়েছে ঝাড়খণ্ডই পালিয়ে গেছে সবাই, ভিটেমাটিহীন হয়ে নিজের রাজ্যে নতুন বাংলা বছর কাটাতে পারলো না অগণিত মানুষ। যেটা হবার ছিল এবং এটা ভবিষ্যতে আরো হবে, যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ সমাজ ঐক্যবদ্ধ না হবে, তাদের জন্য আরেকটা পশ্চিম বাংলাদেশ অপেক্ষা করছে। মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন যে এই বিশাল সংখ্যক মুসলমান যদি পাকিস্তানের দাবি তোলে এবং তারা আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলে, আর বাদবাকি অংশ যদি চুপচাপ থাকে, তাহলে পাকিস্তান হবে। অনেক হতাশা থেকে তিনি এই কথা বলেছিলেন। এও বলেছিলেন 40-এ তার হরিজন পত্রিকায়, সারা জীবন অহিংসের পূজারী, যে আমার এমন কোনো অহিংস পথ জানা নেই
যাতে এই বিশাল সংখ্যক মানুষকে তাদের দাবি থেকে সরে আসানো না যায়। অর্থাৎ তিনিও বলেছিলেন এই আমেরিকার গৃহযুদ্ধের কথা, প্রয়োজনে পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধ হবে, আর সেটার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। ইউসুফ পাঠান চা খাচ্ছেন, মুর্শিদাবাদ জ্বলছে, উনি ছবি পোস্ট করেছেন চা খাচ্ছি, কুল ঠান্ডা, চারদিকে শান্ত পরিবেশ, চা খাচ্ছি আমি, মনোরম পরিবেশ এনজয় করছি। এটা হচ্ছে ইউসুফ পাঠানের ইনস্টাগ্রাম পোস্ট ছবি। ডেরেক ওব্রায়েন খাবারের ছবি পোস্ট করেছেন। বলা হচ্ছে তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিদের এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক সমালোচনা তৈরি করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেসের যে আচরণ, তৃণমূল কংগ্রেসের মতাদর্শ, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহে অবস্থান কোনো রাজনৈতিক দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তো স্বাভাবিকভাবেই রাজনীতিতে যারা ল্যাটারাল এন্ট্রি নিয়েছেন এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত আছে, তারা এই ধরনের ছবি পোস্ট করবে, এটা নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। নবান্ন অভিযানে যাচ্ছেন চাকরিহারারা। নবান্ন অভিযানের দিন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি যাতে উপস্থিত থাকেন, এই কারণে সৌরভ গাঙ্গুলির বাড়িতে আজকে সন্ধ্যাবেলায় হাজির হয়েছিলেন চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। সর্বনাশ করেছে। উনি এখন শিল্পের দিকে মন দিয়েছেন, আবার ওনাকে আবার এসব বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলা কেন? ক্রিকেট খেলছিল না, ওটাই খেলতে দিন। এখন সম্পর্ক ভালো রাজ্য সরকারের সঙ্গে, স্পেনে পর্যন্ত দৌড়ে চলে গেছেন বিনিয়োগ করবেন পশ্চিমবঙ্গে বলে। উনি অতি থাকুন, কেন সময় নষ্ট করছেন? কল্যাণী এইমস তাদের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করতে যাচ্ছে, যেখানে আপনি একজন গভর্নিং বডির মেম্বার। সে সমাবর্তন অনুষ্ঠানের বিশেষত্ব কি? প্রথম সমাবর্তন অত্যন্ত আনন্দের বিষয়। কল্যাণীতে এইমস হয়েছে, মানুষ উপকৃত হচ্ছেন, এইমসে চিকিৎসা করানোর প্রবণতা মানুষের কাছে বাড়ছে, রোগীদের ভিড় বাড়ছে। আমাদের আরেকটি এইমসের দরকার। আমি এর মধ্যেই রাজ্যসভা প্রসঙ্গটি তুলেছিলাম এবং প্রশ্নও করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আমাদের রায়গঞ্জে যদি আরেকটি এইমস করা যায়, যে টোপোগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজ পজিশনে রায়গঞ্জ আছে, তো সেখানে অনেক মানুষ উপকৃত হবেন উত্তরবঙ্গে। যেটা প্রস্তাবিত ছিল রায়গঞ্জের এইমস, সেটাও যাতে করা যায়, কারণ বিহার একাধিক এইমস হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবঙ্গের এই বিশাল জনসংখ্যা, আমাদের এত বড় রাজ্য, তো সেখানে কল্যাণীতে এইমস হয়েছে, খুব আনন্দের কথা। রায়গঞ্জেও যাতে এইমস হয়, সেটাও আমাদের একটা আশা থাকবে।